1994 সনের এমন এক দিনে অর্থাৎ 6 মার্চ ঘাতক বাহিনীর পাষণ্ডরা কেড়ে নিয়েছিল লড়াকু বাম বিরোধী আন্দোলনের নেতৃত্ব দীপঙ্কর নাথ শর্মার প্রাণ। বেঁচে থাকলে আজকে তিনি খোয়াইয়ের মানুষের উপকারে আসতেন, কারণ যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তিনি মানুষের উপকারের নিবেদিত প্রাণ ছিলেন। হয়তো সেই কারণেই তাকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়েছিল। এইভাবে স্মৃতিচারণ করলেন খোয়াইয়ের বিজেপি নেতা কর্মীরা। আজ ভগৎ সিং জিমনেসিয়ামের সামনে শহীদ দীপঙ্কর নাথ শর্মার শহীদান দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। সকলে একে একে বিজেপি নেতৃত্ব সহ সাধারণ কর্মীরা উনার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, বিজেপি খোয়াই সভাপতি বিনয় দেববর্মা, বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস থেকে শুরু করে অন্যান্যরা শহীদ দীপঙ্কর নাথ শর্মার স্মৃতিচারণ করে তার স্বপ্নকে সাকার করার শপথ গ্রহণ। এই জায়গার মধ্যে আমাদের খোয়াইয়ের কিছু দুষ্কৃতী ওনাকে পরিকল্পিতভাবে এখানে হত্যা করেছিলেন। উনি বাম বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন। তৎকালীন সময়ে আমার সারা খোয়াইয়ের মানুষের যে ধারণা ছিল উনি বাম বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব হওয়ার সুবাদে পরিকল্পিতভাবে সিপিএমের কেডার বাহিনী দ্বারা উনি এখানে নৃশংসভাবে খুন হন। আজকে উনি যদি এখানে বেঁচে থাকতেন, আমাদের খোয়াইয়ের যারা আপামর জনসাধারণ তারা অনেকাংশেই আজকে ওনার মাধ্যমে অনেকেই উপকৃত হতেন। উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে ব্যক্তি কারো কোনোদিন ক্ষতি উনি করেননি। উনি সবসময় মানুষের জন্য কাজ করেছেন, মানুষের পাশে থাকার উনি চেষ্টা করেছেন এবং মানুষের পাশে থাকা এবং মানুষের জন্য যে কাজ করা এটাই সম্ভবত ওনার জন্য একটা কাম হয়ে দাঁড়িয়েছিল। হয়তোবা এই জন্যই সুপরিকল্পিতভাবে গত 1994 সালের 6 মাস ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।